না চলে গেল। আর দেখুন আমি কোনো কথা বলিনি, চুপচাপ ছিল। আমরা সব চা পাতা চুরি করার প্ল্যান করছি, ঠিক আছে? চা খাবো, দাঁড়াও। আমরা নেক্সট দিন মর্নিংয়ে আমরা সকাল সকাল হেঁটে হেঁটে নাকি রোপওয়ে চড়তে যাবো আর বাতাসিয়া লুপ ঘুরতে যাব। এই প্ল্যানিংয়ে আমরা হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম। তারপরে দেখতে থাকো কী হলো আমাদের সাথে। আমরা তখন থেকে হেঁটে হেঁটে ঘুরে সেই একই জায়গায় চলে আসছি, সেটা আমরা বুঝতেই পারছি না। গুগল ম্যাপের চক্করে গুগল ম্যাপ দেখা মানে ফালতু। ফাইনালি আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ভিতরে ঢুকছি। সত্যি বলছি ফুলগুলো অসাধারণ লাগছে, জাস্ট অসাম অসাম অসাম। এখান থেকে ভিউটা এতটাই সুন্দর যে তোমাদের কি বলবো, মানে না এলে তোমরা বুঝতে পারো। স্টিম ইঞ্জিনটা দেখাচ্ছি, ঠিক আছে? কয়লা ভরছে আর সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। ইয়ে দেখে নাও, আমার না হ্যারি পটারের কথা মনে পড়ছে। প্ল্যাটফর্ম নাম্বার 15। আর ওনার কথাও মনে পড়ছে। এটাকে শাহরুখ খান ফ্যান আমরা। সব চা পাতা চুরি করার প্ল্যান করছি, ঠিক আছে? চা খাবো, দাঁড়াও। আমরা এখানে বলতে বলতে প্ল্যান করছি চা গার্ডেনে যাবো, গিয়ে 4-5খানা চা পাতা চুরি করবো। কিছু করি আর নাই, কিন্তু চা এক মুঠো চা পাতা নিয়ে আর পকেটে ঢুকিয়ে দিই, চলে গায়ে হয়ে যাবে। বাঙালিরা যেখানে যাবে সেখানে গন্ডগোল করবে।
দেখতেই পাচ্ছ আমাদের এখানে মোমো রেডি হচ্ছে, আর মোমো খাওয়ার পরে আমরা চলে যাবো টি গার্ডেন দেখতে। চলো দেখা যাক। কি অসাধারণ ভিউ ফ্রেন্ডস, তোমরা দেখো। দেখতেই পাচ্ছ আমরা টি গার্ডেনে চলে এসেছি, কিন্তু ফোনের চার্জের কমের জন্য আমি কিছু তুলতে পারিনি। তারপরে দেখতে থাকো তোমরা। উপরে থাকি, এ হচ্ছে টি গার্ডেন। এখনো উঠে উঠে যাবো, আবার নেমেছি যেরকম হ্যাঁ, এটা টি গার্ডেন। না, এই হাসিটা আমার দরকার ছিল। আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। আমি কোনো কথা বলিনি, চুপচাপ ছিল। আমার গরম পানিতে দিয়ে খেয়ে নেবো, পরের দিন হসপিটাল। লোকটাকে আমরা বলে দিলাম যে আমাদের পুরো বুক আছে কেবিন। পরের দিন সকাল হতেই আমরা চলে এসেছি রোপ চড়তে, আর দেখতে থাকো তোমরা। তারপরে এখন ওয়েট করছি, আর এটা আমি ডুয়েল ক্যামেরা করেছি, দেখতেই পাচ্ছ। সামনেটা দেখে নাও, রেডি হচ্ছে। আর সত্যি এখানে টাইম লাগে, মানে 1-1.5 ঘন্টা এমনিতেই হয়ে গেছে। আর এই হচ্ছে সামনেটা, এই হচ্ছে দেখে নাও, এই হচ্ছে সামনেটা। ফিলিংটা ভালো, বাট এবারে না খিদে পেয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে একদম সামনে, মানে এবারে আমরা উঠবো। ওই জাস্ট কি বলবো, এবারে ভয় লাগছে একটুখানি, ঠিক আছে। কি করা যাবে, মানে কি বলবো, খুশি আছে, ভয় আছে, মানে মিক্সিং ফিলিং হচ্ছে। এবারে আমরা উঠবো, ওই জন্য ডুয়েল ভিডিও করছি। ভাই ভাই ভাই, ওইদিকে চলে আসো, কাকিমা কাপড় জামা শুকাচ্ছে। কাকিমা কোনো প্রবলেম নেই, বেকারি লোক মানে প্যানিক হয়ে যায়, কোনো প্রবলেম নেই, একদম রিল্যাক্স হয়ে কোনো ব্যাপার নেই। মানে প্যানিক হয়ে একটু তোমার ভয় লাগছিল, দুলছিল, এখন স্লো যাচ্ছি, আমরা কোনো চাপই নেই।
আমরা এখান থেকেও বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আরেকটা ঘুরতে যাওয়ার স্পটে যাচ্ছি, সেটাও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সেই কুয়াশা, মানে কুয়াশার শহর। যাই হোক, এ বলছে মেঘ, আমি বলছি যে ঠান্ডাটা যেটা দেখো উঠেই যাচ্ছে, সেই জিনিসটা দেখা যাচ্ছে। একটা মেঘ, এরমভাবেই মেঘগুলো উঠে যাচ্ছে। বাকি নেই আর 2 কিলোমিটার মাত্র বাকি রয়েছে, 5 মিনিটের রাস্তা। তো আমরাও যাবো একদম দেখো এখানে আবার পরিষ্কার দেখা যাচ্ছে। এবার নিচ থেকে ওই দিক দিয়ে যতটা ভালো না বোঝা যাচ্ছিল, এখানটা দেখো ঠান্ডা যেটা উঠছে আর কি, এতটা ঠান্ডা ভাবা যায় না। ঠান্ডা আছে বস, দার্জিলিংয়ে এখনও ঠান্ডা আছে, যদিও বা বরফ নেই, কিন্তু ঠান্ডাটা খুব ভালোই আছে। মানে যে গ্লাস ছাড়া হাতে চালাচ্ছি, আঙুলে যদি একটা টুকরো কোনো জিনিস ছিটকে থাকতে লাগে, মানে আঙুল ফুল কেটে মাংস বেরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার রয়েছে। ডিপ ফ্রিজে হাত ঢুকিয়ে দিলে এতটা ঠান্ডা থাকে না, সেই ফিলিংটাই আর কি হচ্ছে আমাদের সাথে। চলো আরও উপরের দিকে নিয়ে যাচ্ছি, তারপরে দেখা হচ্ছে। কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই আমাদের, আমরা আস্তে আস্তেই যাবো। সত্যি বলতে গেলে দার্জিলিংয়ে যদি ঘুরতে আসো কেউ, টাইম নিয়ে আসতে হবে। মানে তোমার গাড়ি নিয়ে যদি ভাড়া গাড়িতে যদি ঘোরো, ঠিক দার্জিলিংয়ের ফিল হয়তো পাবে, কিন্তু সেই ফিল পাবে না তোমার। নিজের গাড়ি রইলো, এই ধরো যেরকম আমরা একটু দাঁড়ালাম, কিছু ফটো শ্যুট করলাম। যদিও বা আমি নিজে ছবি তুলতে খুব একটা পছন্দ করি না, তাও এদের সব তুলে দিলাম, আর কি করা যায়। যাচ্ছি, রাস্তাটাও খুব ভালো, দেখো এখানে 6 কিলোমিটার দেখাচ্ছে। আর এখানে আমাদের 1.7, এখানেই দেখতে পাচ্ছ টুরিস্ট প্লেসমেন্ট আছে বলে চায়ের দোকান আছে ছোট একটা। মানে এখানে এরমই, তুমি যতই যাই করো, ছোট ছোট চা দোকান দেখতে হবে। আর এদের আর্ন করার জন্য এই জায়গাগুলোই রয়েছে, আর সেরমভাবে কিছুই পাবে না। আগে চলো না ঘুরে আসি না, দেখি না আগে যেই লোকেশনটা মেরেছি আমরা, সেই লোকেশনটা আগে দেখবো, তারপরে এদিকে যাবো। মনে তো হয় এদিকে কিছু আছে, জানি না, ট্রাই করছি যাওয়ার জন্য, দেখা যাক। দেখতেই পাচ্ছ ফাঁকা রাস্তা, আর আমরা তো জানোই একটু ইয়ং ছেলেদের কেমন আছে, কিন্তু দেখে বুঝে আমরা নিজেদের কন্ট্রোলের মধ্যে চালাচ্ছি, যাতে না কোনো বিপদের মধ্যে পড়তে হয়। যাতে 60-70 হলেও আমরা গুলিতে নামিয়ে দিচ্ছি, টার্নিংয়ের কাছে এসে 40-এও মানুষ চলে যাচ্ছি। একটা লিমিটেড জিনিসটা ওভার লিমিটেড করছি না, যাচ্ছি বেশ ভালোই। আর একটুখানি বাকি আছে, তো এখানে টার্নিংগুলো মানে কী বলবো, সত্যি বলতে গেলে খুবই বিচ্ছিরি। আর দেখতে পাচ্ছ গাড়িগুলো সব যাচ্ছে আস্তে আস্তে, এরকম মেনটেন করছি, কিন্তু আমরা মানার বাল ছিচ্ছি, হিসাব মতন যাকে বোঝানো যায়।
এই এখান থেকে উঠতে দেবে? হ্যাঁ, গাড়ি কোথায় রাখবে? দেখো এখান থেকেই ওঠার রাস্তা আছে, পার্কিং এখানে নেই বলতে পারো। এগুলো কুয়াশা নয়, এগুলো মেঘ। আর আমরা মেঘের ভিতর থেকে বাইক চালিয়েছি। না, দুটো করে গ্লাভস, তাও ঠান্ডা লাগছে। নামাবার একটা স্টাইল থাকা দরকার। দেখো গাড়ি রাখা সেখানে। নামতে হবে না। ফ্রেন্ডস, যত সম্ভব এটার নাম হচ্ছে ঘুম রক। আর এখানে কিছু লেখা আছে, এখানে বসার জায়গা আছে, এখানে লেখা আছে এখানে টয়লেট করলে 5,000 টাকা ফাইন আছে, আর আগুন জ্বালালে, ওখানে ইংলিশে আর হিন্দিতে লেখা আছে যে আগুন জ্বালালে আর টয়লেট করলে 5,000 টাকা ফাইন। পিকচারগুলো খুব সুন্দর আর জাস্ট ফিলিং অসাম। ওয়াও! আর এইগুলো না, হাত দিচ্ছি কি মোলায়েম, মানে এতটাই নরম, গাছের গায়ে এগুলো মনে হচ্ছে শ্যাওলা হয়ে আছে, ছোটো ছোটো গাছ, মানে কি সুন্দর লাগছে হাত দিতে।
ফিলিংটাই আলাদা। আর কোথাও ঘুরতে যেতে পারবো না আজকে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এবার হোটেলে ফিরে যেতে হবে। লাঞ্চ এখনও করিনি। হোটেলে ফোন করে বলে দেওয়া আছে যে আমরা যখনই যাবো আমরা লাঞ্চ করবো। ম্যাগি খেয়ে নিয়েছি, চিপস খেয়ে নিয়েছি, থামস আপ খেয়েছি, জল খেয়েছি। এখানে কি সুন্দর পেন্টিং আছে দেখো ফ্রেন্ডস, খুব সুন্দর পেন্টিং, খুব সুন্দর। এখানেও একটা আছে হ্যান্ডমেড, অসাধারণ লাগছে। যে বানিয়েছে ভালো আর্টিস্ট। দেখছো, এটা নাম হচ্ছে ঘুম রক। কালকে মর্নিংয়ে আমরা সব বেরিয়ে যাব, এটাই আমাদের লাস্ট ভিডিও এখানের। বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভ্লগে।